রেকর্ড বৃষ্টিতে জল থই থই কলকাতা শহর। 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতা শহরে। জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, জলবন্দী শহর। রাস্তা যেন নদী, তীব্র যান যন্ত্রণা। একাধিক জায়গায় গাড়ি বাস ব্রেকডাউন। ঠনঠনিয়া, চাঁদনি চক, বিধাননগর জলমগ্ন। জলের তলায় রাসবিহারী, পাটুলি, গড়িয়া। সেক্টর 5-এও কোমর সমান জল। রাস্তায় রাস্তায় গাড়ি বাস বিকল, চরমে ভোগান্তি। রাস্তায় দেখা নেই বাসের, হয়রানি যাত্রীদের। এই মুহূর্তে পাটুলি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। সান্নিক, এখন ঠিক কিরকম ছবি? আগের থেকে জল কি একটু হলেও নামলো? তুমি কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একেবারেই নয় অনিন্দিতা, যা পরিস্থিতি কিন্তু একেবারেই নিয়ন্ত্রণের মধ্যে নেই। কেননা যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে পাটুলি মোড়ে, তোমাকে জানিয়ে রাখবো এবং অবশ্যই দর্শকদের যারা এই সময় অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছেন তাদের জন্য অবশ্যই জানিয়ে রাখবো, যারা বাইপাস সংলগ্ন অঞ্চল দিয়ে কোথাও যেতে চান, বাইপাসের ওপর যান চলাচল হচ্ছে। তবে 5 নম্বর 6 নম্বর, গড়িয়া 5 নম্বর, গড়িয়া 6 নম্বর দুটো রুটেই কিন্তু বর্তমানে গাড়ি চলাচল একেবারেই করতে পারছে না। কেননা যান চলাচলের কি অবস্থা, তুমি রাস্তার অবস্থাটা দেখলেই বুঝতে পারবে। মানুষজন তারা কিন্তু এই জলের মধ্যেই নামতে হচ্ছে তাদেরকে, এই জলের মধ্যে দিয়েই তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তারা হেঁটে যতটা পারছেন এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। একটু কথা বলবো দাদা, কতক্ষণ ধরে এই অবস্থা দেখতে পাচ্ছেন? মানে গাড়ির জন্য কতক্ষণ দাঁড়াতে হচ্ছে? গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে, প্রায় 4-5 ঘন্টার উপরে হয়ে গেছে। গাড়িগুলো পুরো ব্লক রয়েছে ওয়াটার লগগুলোর জন্য। পাবলিকের অবস্থা খুবই খারাপ। এইখানে গড়িয়ার দিক বা বাঘাযতীনের দিকে, এই দিকে তো কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন? রবীন্দ্রপল্লী খালপাড় যেটা কানেক্টেড আছে পুরো ভরে গেছে জ্যামের জন্যে, আর পুরো ওভারফ্লো হয়ে গেছে। খুবই প্রবলেম হচ্ছে, জানি না কি হবে, সরকার কিভাবে কি এটা ম্যানেজ করবে। একেবারেই তোমাকে দেখাবো এই পাটুলির গোটা রাস্তা বর্তমানে জলমগ্ন। যে জায়গায় আমি রয়েছি পাটুলি মোড় থেকে পাটুলি থানার সামনের দিকে, পুরো জায়গাটা কিন্তু বর্তমানে জলের তলায়। যারা সাধারণ মানুষ যারা যাওয়ার চেষ্টা করছেন গড়িয়ার দিক থেকে, যারা শহরের দিকে ঢোকার চেষ্টা করছেন, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ বর্তমানে জলের তলায়। ঠিক সেই কারণে যাদেরকে জল পেরিয়ে যাদেরকে গড়িয়ার দিক থেকে শহরের দিকে ঢুকতে হবে তাদেরকে কিন্তু বাইপাসের ওপর নির্ভর করতে হচ্ছে। কেননা বাইপাসের ওপর তাও যান চলাচল করছে, সামান্য বাস কিছু, সেগুলো বাইপাসের ওপর দিয়েই যা চলার চলছে। যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব, কেননা যা পরিস্থিতি রয়েছে কতক্ষণ এই পরিস্থিতি স্বাভাবিক হবে জানি না। দাদা, কত দূর অবধি এই জলের অবস্থা গড়িয়ার দিকে? না, গোজমি স্কুল পর্যন্ত এখানে। আর গড়িয়ার ওখান থেকে বাস কি চলছে এখন? হ্যাঁ চলছে, খুব কম। আর রাস্তাঘাটে লোকজনের ভিড় কিরকম রয়েছে? লোক আছে প্রচুর, কিন্তু গাড়ি নেই। স্বাভাবিক ছবি, কেননা সপ্তাহের দ্বিতীয় কাজের দিন, মঙ্গলবার দিন আজকে সকাল থেকেই যাদেরকে অফিসে যাওয়ার জন্য বেরোতে হচ্ছে প্রত্যেককে একই ভোগান্তির ছবি। দাদা, কত দূর যাবে? আমি তো যাবো গড়িয়া স্টেশন দিকে। এখানে কতটা অবধি জল রয়েছে? 1 কোমর অবধি জল আছে দাদা। হ্যাঁ, একদম এত জল ডুবে যাবে। জল প্রচুর রয়েছে। একবার দেখাতে বলবো, গলিগুলোর অবস্থা দেখাবো তোমাকে। প্রায় 1 কোমর জল এই গলিতে। যারা এখান থেকে যারা বেরোচ্ছেন তারা প্রত্যেকেই এইভাবে হেঁটে হেঁটে যতটা পারছেন বাইপাসের দিকে অন্তত আসার চেষ্টা করছেন। সেখান থেকে তারপরে কিন্তু বাইপাসের দিকে আসতে পারলে কিছু যদি যানবাহন পাওয়া যায় সেই চেষ্টাই তারা প্রত্যেকে চালাচ্ছেন। কিন্তু গাড়ি যেগুলো রয়েছে, যে গাড়িগুলো এই রাস্তা দিয়ে বেরোনোর চেষ্টা করছিল, বেশ কিছু গাড়ি এখানে খারাপ হয়ে যাওয়ার কারণে আপাতত তারা প্রত্যেকেই চেষ্টা করছেন গাড়ি ঠেলে হোক, গাড়িকে টো করে হোক, যেভাবে হোক বাইপাস পর্যন্ত নিয়ে আসলে তারপর সেখান থেকে অন্য কোনো যানবাহনের ওপর নির্ভর করে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। পাটুলি তুমি দেখতে পাচ্ছ ফ্লোটিং মার্কেটের ঠিক পাশের রাস্তা, সেই রাস্তা পুরোপুরিভাবে জলমগ্ন, যাদেরকে এখান থেকে বেরোতে হচ্ছে কাজে। দাদা, এখানে এই রাস্তা থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত পুরো ছবিটাই কীরকম? পুরো ছবিটা এরকম, পুরো জলে জলাকার হয়ে গেছে। কোনো জায়গায় ডাঙা নেই, আর সব জায়গায় জল ভর্তি। কতক্ষণ ধরে এখানে মানুষজন যারা বেরোচ্ছেন সবাইকে অপেক্ষা করতে হচ্ছে বাসের জন্য? সব বাসের জন্য অপেক্ষা করতে। এখানে গড়িয়ার দিকে কি অবস্থা? গড়িয়ার দিকেও আরও অবস্থা খারাপ, ফরতাবাদ পুরো ডুবে গেছে। গড়িয়া, ফরতাবাদ, পাশাপাশি পাটুলি, পাশাপাশি এইদিকে গড়িয়া 6 নম্বর 5 নম্বর রুটগুলো, প্রত্যেকটা রুটেই কিন্তু বাস যথেষ্ট সীমিত সংখ্যায়। একেবারে বাসের দেখা নেই। এদিকে এই জল ঠেলে অফিস যেতে রীতিমতো হয়রানির শিকার, একটা যুদ্ধের সমান বলা যায় এই জল ঠেলে অফিসে যাওয়া। আমরা দেখলাম পাটুলির ছবি, আমরা আরো বিভিন্ন জায়গার ছবি দেখাবো। আমরা শহর কলকাতার বিভিন্ন জায়গার ছবি সকাল থেকেই দেখাচ্ছি আপনাদের, যেখানে এখনো পর্যন্ত কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার কোমর সমান জল।
আর এবার আমরা দেখব মুকুন্দপুরের ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, পাটুলির ছবি দেখলাম, পাটুলিতে একেবারে জলমগ্ন, জল এতটুকু সেখানে এখনো অবধি কমার কোনো রকম চান্স নেই। তুমি রয়েছো মুকুন্দপুরে, তুমি যেখানে রয়েছে সেখানে এখন কি অবস্থা? দেখো, তুমি ছবি দেখলে আশা করি পরিস্থিতি বুঝতে পারবে। যত সময় যাচ্ছে জলের যে পরিমাণ তা বাড়ছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে ঠিক হাঁটু সমান জল। তোমায় দেখাবো ছবিটা, ঠিক আরেকটু এগিয়ে গেলে কোমরের কাছাকাছি কিন্তু জল দেখা যাচ্ছে এবং মুকুন্দপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঠিক এই একই চিত্র। এবার এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন যে এ যাবৎকালে এরকম চিত্র কিন্তু তারা দেখেননি। গতকাল রাতভর যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জেরে কলকাতায় একাধিক জায়গায় ইতিমধ্যে জলমগ্ন হয়ে আছে। দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় জলমগ্ন এবং জল কার্যত নামছে না। প্রত্যেকটি ঘরে এখানে জল ঢুকে গেছে এবং প্রচন্ড সমস্যায় পড়ছেন তারা। বিশেষ করে যে পানীয় জল যেগুলো 30 টাকা 20 টাকা করে কিনতে হয় সেগুলো কিন্তু চড়া দামে এখানে বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে আজ সকাল থেকেই জল একেবারেই নামেনি। যত সময় গড়াচ্ছে এখানে জল বেড়ে যাচ্ছে। আমরা কথা বলবো এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে। দিদি, এই যে এরকম জল পুরো গাড়ি ডুবে যাচ্ছে, কি জল যত সময় যাচ্ছে বেড়ে যাচ্ছে নাকি? আপাতত তো সেই রকমই মনে হচ্ছে, জল বাড়ছে। কারণ এসে দিলাম আর ধীরে 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 তো জল যা দেখতে পাচ্ছি বাড়ছে। তবে এই যে 2020-তে একবার হয়েছে আর এখন সেই বছরের থেকে এই বছর বেশি জল। সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে এখানে হাঁটু সমান, ভেতরে কি কোমরের কাছাকাছি জল? কোমরের কাছাকাছি জল বলতে গেলে আমাদের ঘরে অলরেডি জল ঢুকে গেছে। তো আমার অফিস অলরেডি এই সামনেই, একটুখানি গিয়ে আমি আর অফিসে সমস্যায় পড়ছে। পানীয় জলের একটা সমস্যা বলছিলেন। হ্যাঁ, পানীয় জলের তো একটা সমস্যা আছে। কারণ অলরেডি যেটা আমরা কোনো স্টোর যেখানে হয় পাওয়া যায়, তো 1 ড্রাম আনতে গেলে 10 টাকা 12 টাকা যায় হতো। তাও আমরা বাড়ি বসে নিতে পারতাম 30 টাকা, এখন ওটা 100 টাকা 110 টাকা। বা ঘরের থেকে বেরোলে ভ্যান দিচ্ছে, ভ্যানেতে 100-150 টাকা নিয়ে নিচ্ছে একটা একেবারে বুঝতে পারছো ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা। এবং এখনো পর্যন্ত এই জায়গার যা পরিস্থিতি, মুকুন্দপুরে ক্রমশ জলের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং কোমর পর্যন্ত জল, গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে। এবং যেমনটা রাস্তার ছবি দেখা যাচ্ছে, পরিবহনের সমস্যা হচ্ছে, পরিবহন ব্যবস্থা কাজে স্তব্ধ হয়ে গেছে। এবং প্রত্যেকটি এরকম দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ওয়াটার লক হয়ে রয়েছে। যদিও কর্পোরেশনের তরফ থেকে পাম্প বসে জল সরানোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তা এখনো পর্যন্ত যথাযথ নয়। কারণ এই জল নামতে কিন্তু এখনো বেশ কিছুটা সময় লাগবে, এমনটাই কর্পোরেশন সূত্রের খবর। একেবারে রোনা, আমরা বিভিন্ন জায়গার ছবি দেখলাম। রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে তাতে একেবারে জলমগ্ন শহর কলকাতা। কলকাতা শহরের বিভিন্ন জায়গাতেই ঠিক একই ছবি। আমরা এই মুহূর্তে পাটুলি এবং মুকুন্দপুরের আপডেট নিলাম। সেখানে কিন্তু এখনো পর্যন্ত জল এতটুকু নামেনি, বরং বাড়ছে। একেবারে কোথাও হাঁটুর থেকেও বেশি জল, কোথাও কোমর সমান জল। আর তার মধ্যেই সেই জল ঠেলেই অফিসে যাচ্ছেন অফিস যাত্রীরা। রাস্তাতে বাস নেই, খুব একটা যানবাহন নেই, তার মধ্যেও অফিস যাত্রীরা তার অফিস যাচ্ছেন এবং চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন প্রত্যেকেই। সেই ছবি দিকে দিকে কলকাতা শহরে দেখা যাচ্ছে। আমরা বিরতির পর এসব খবর নিয়ে আসবো, সঙ্গে থাকুন।